বঙ্গোপসাগরের উপর ঘন মেঘ, কক্সবাজারের শরণার্থী শিবিরে এক অদ্ভুত অস্থিরতা। ক্যাম্প 9-এ হঠাৎই ভিড় করছে সাংবাদিক, বিদেশি প্রতিনিধি আর সেনাবাহিনীর ছদ্ম পোশাকধারী একাধিক ইউনিট। মাঝরাতে জাতিসংঘের পতাকা গাঢ় অন্ধকারে উড়ছে। এই বাংলাদেশে এমন দৃশ্য গত এক দশকে দেখা যায়নি, কিন্তু দূরে পাহাড়ের কোণে ধরা দিচ্ছে ভোরের আভাস। মেঘের ছায়া একটু একটু করে পাতলা হচ্ছে, যেন রাত আর দিন একসাথে হাত বদল করছে এই অনির্ধারিত ভূখণ্ডে। তার অল্প সময় পরেই খবর ছড়ায় জাতিসংঘের একজন জ্যেষ্ঠ সহকারী মহাসচিব নিজে এসেছেন, ইফতারে অংশ নিয়েছেন রোহিঙ্গাদের সঙ্গে। তার পাশে চট্টগ্রামের আঞ্চলিক চাটগাইয়া ভাষায় কথা বলছেন একজন লম্বা, কুশলী, ধীর স্থির বুদ্ধিজীবী। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু গল্পটা এখানেই থেমে নেই। এই ঘটনাগুলো তখনই ঘটে যখন ভারতের একাধিক প্রভাবশালী গণমাধ্যমে প্রতিদিনই দেখা যাচ্ছে বাংলাদেশে ইউনূস সরকার নির্বাচন পেছাতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে। এমন শিরোনাম। বলা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে ব্যবহার করে দেশের ভেতরে একটা প্রক্সি ওয়ার তৈরি করতে চাইছেন ইউনূস। সরাসরি অভিযোগ, বাংলাদেশের মাটিতে সিরিয়া বা লিবিয়ার মতো সশস্ত্র গৃহযুদ্ধ লাগাতে চাইছেন কিছু আন্তর্জাতিক চক্র। আর ভারত এসবের পেছনে দোষারোপ করছে একটি মুখ, ডক্টর খলিলুর রহমান, যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কিন্তু ডক্টর খলিলের সমস্যা কি? ভারতীয় মিডিয়া বারবার বলছে তিনি একজন আমেরিকান নাগরিক, যার উপর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আস্থা নেই। তাদের কথায় বাংলাদেশ সেনাবাহিনী একজন বিদেশিকে রিপোর্ট করতে রাজি নয়। এই অভিযোগ নিয়ে রীতিমতো উত্তাল ঢাকা। একটি রাজনৈতিক দল এবং পতিত স্বৈরাচারের দলের কথার টোন প্রায় একই। সবাই যার যার সুবিধামতো ব্যবহার করছে ভারতীয় মিডিয়াকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, খলিল কি সত্যিই আমেরিকান নাগরিক? সরকারের ভাষ্য, একদমই না। ডক্টর খলিল একজন বাংলাদেশি নাগরিক এবং সম্পূর্ণভাবে এখনকার সংবিধান অনুসারে নিয়োগপ্রাপ্ত। তবে এখানেই শেষ নয়। ডক্টর খলিল কেবল একজন উপদেষ্টা নন, তিনি দীর্ঘদিন ধরে জাতিসংঘের স্ট্র্যাটেজিক রিসার্চ ইউনিটে কাজ করেছেন। তার বিশেষত্ব উদীয়মান দ্বন্দ্বপূর্ণ অঞ্চলে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও কনফ্লিক্ট রিজলিউশন। এমন প্রোফাইল ভারতের জন্য অস্বস্তিকর না হয়ে উপায় কি? এখানে আরেকটি প্রশ্ন ওঠে, তবে ভারত কেন এত উত্তেজিত? যখন হাসিনার আমলে রোহিঙ্গা ইস্যু এক প্রকার মৃত হয়ে গিয়েছিল, তখন জাতিসংঘের সাহায্য কমে দাঁড়িয়েছিল মাত্র $6 পার হেড। এখন সেই ইস্যু আবার সামনে এসেছে। জাতিসংঘ সেফ জোন তৈরি করতে চায় রাখাইনের অভ্যন্তরে। সেই খাবার, ওষুধ, চিকিৎসা সামগ্রী যাবে বাংলাদেশের সীমান্ত দিয়ে। পুরো অপারেশন বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, কিন্তু তত্ত্বাবধান করবে জাতিসংঘ। ভারতের দৃষ্টিতে এই পদক্ষেপ বাংলাদেশে একটি আন্তর্জাতিক সেনা উপস্থিতি তৈরি করবে, যেখানে আমেরিকার ছায়া আছে। এবং এটা ডক্টর ইউনূস ও ডক্টর খলিলের নেতৃত্বে হচ্ছে। ভারতের গণমাধ্যম এটাকে বলছে বাংলাদেশকে ঘিরে তৃতীয় পক্ষের ঘাঁটি বানানোর পরিকল্পনা। কিন্তু এখানে আন্তর্জাতিক রাজনীতির একটা গভীর খেলা চলেছে। রাখাইনে চীনের অর্থায়নে বন্দর প্রকল্প ও গ্যাস পাইপলাইনকে কেন্দ্র করে সেখানে রোহিঙ্গা বিদ্রোহীরা হয়ে উঠছে নিরাপত্তা হুমকি। এই হুমকিকে প্রশমিত করতে চীন চাইছে মিয়ানমারের উপর চাপ, আর সেই চাপে জাতিসংঘের সেফ জোন একটি প্রাকৃতিক বিকল্প। এই প্রেক্ষাপটে ইউনূস সরকার হয়ে উঠছে আন্তর্জাতিক ভারসাম্যের নতুন মুখ। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ওআইসি মিলে এই প্রস্তাবকে সামনে আনছে। জাতিসংঘের রেজুলেশন সম্ভাব্য ভোটে উঠবে জুনের মধ্যেই। এদিকে আমেরিকা এরই মধ্যে অপারেশন সেফ জোন বাস্তবায়নে $120 মিলিয়ন অগ্রিম বরাদ্দ ঘোষণা করেছে। বাংলাদেশের সেনাবাহিনীও এই অপারেশনে ইতিবাচক সাড়া দিয়েছে। এই সব মিলিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান এক লাফে বদলে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন, এই সেফ জোন যদি তৈরি হয় তাহলে তা পরিচালিত হবে কিভাবে? বাংলাদেশের সেনাবাহিনী যদি এই অপারেশনের নেতৃত্ব দেয়, তবে তার রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব কি হবে? ভারতের জন্য ভয়ানক দৃষ্টান্ত হতে পারে যদি একটি আন্তর্জাতিক সামরিক হস্তক্ষেপ বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুকে ঘিরে স্থায়ী রূপ নেয়। এই পরিস্থিতি পুরোপুরি বদলে দেবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য। আর সেই পরিবর্তনের কেন্দ্রে আছেন দুই ব্যক্তি, ডক্টর ইউনূস ও ডক্টর খলিল। এর মাঝখানে দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার আর 5 আগস্ট পরবর্তী বিপ্লবের পক্ষের কোটি মানুষের শক্তি, যারা বলছে আমরা কারো এজেন্ট নই, আমরা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। পাকিস্তানের বিপক্ষে অপারেশন সিঁদুর চালিয়ে ভেবেছিলেন ইলেকশন জিতবেন, কিন্তু ভারত 6টা রাফাল হারানোর পর মুখে এখন চুনকালি মোদির।
মোদির পরিকল্পনা বাংলাদেশকে অস্থিতিশীল করা এখন মিডিয়াকে নতুন উদ্যমে লেলিয়ে দিয়েছেন। বাংলাদেশে থাকা এজেন্টরা অ্যাক্টিভ। ভারতীয় মিডিয়া আর বাংলাদেশের এজেন্টরা খলিলুর রহমানের বিরোধিতায় নেমেছেন। কিন্তু বাস্তবতা আগেরবারের মতো সহজ না। ভারত আর কুলিয়ে উঠতে পারছে না। এবার বাংলাদেশের পাশে আছে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, চীন, পাকিস্তান। ক্রমশই এই খেলায় জয়ী আর পরাজিতর ছবি স্পষ্ট হয়ে উঠছে। একজন চাওয়ালা মোদি হেরে যাচ্ছেন নোবেলওয়ালা প্রফেসর ইউনুসের কাছে।